আপনার শখের বাজরিগার পাখিকে ৫ মিনিটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনি চাইলেই ৫ মিনিটের মধ্যে পাখির সমস্ত কাজ কমপ্লিট করতে পারেন। ৫ মিনিটে পাখির পরিচর্যার প্রথম কাজ হবে আপনার এই পানির পাত্র পরিবর্তন করা। পানির পাত্র পরিবর্তন করা মিন্স হচ্ছে পানি পরিবর্তন করে দেয়া পানির পাত্রের। 60 থেকে 70% রোগ এই পানির কারণে হয়ে থাকে। পাখির রোগগুলা, পাখির রোগ মূলত পানি থেকেই আসে। তো যদি সম্ভব হয় আপনি আপনার বাসার পানি ফুটিয়ে পাখিকে দিবেন, তাহলে পাখি সবসময় রোগমুক্ত থাকবে। তো এর জন্য আপনাকে আগে থেকে পানি ফুটিয়ে রাখতে হবে। আর একটা জিনিস আপনাকে খুব ভালো মতো খেয়াল করতে হবে, পাখির পানির পাত্রে যেন কোনোভাবে শ্যাওলা না জমে যায়। এটা দেখেন আমার পানির পাত্রটা কত সুন্দর পরিষ্কার। পাখির পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রতিদিন পাখির পানি পরিবর্তন করে দিতে হবে এবং খুব খেয়াল রাখতে হবে যাতে পাখির পানির পাত্রে শ্যাওলা জমে না যায়। ২ নম্বরে যেটা আসবে সেটা হলো পাখির খাবার পরিবর্তন। আপনি যদি আপনার পাখির খাবার কোনো প্লাস্টিকের পাত্রে ব্যবহার করে থাকেন, তাহলে আজকেই সেটা পরিবর্তন করুন, কারণ প্লাস্টিকের পাত্রের থেকে মাটির পাত্র অনেক ভালো। আপনারা সর্বোচ্চ ট্রাই করবেন যেন আপনাদের পাখি সুস্থ রাখতে আপনাদের পাখির খাবারগুলো এইরকম মাটির পাত্রে দেয়া যায়। আপনাদের পাখির খাবারগুলো প্রতিদিন অথবা সপ্তাহে 2 দিন 3 দিন এরকম একটা পাত্রে রেখে আপনারা সেটা থেকে এরকম সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে আপনারা আপনাদের পাখিকে খেতে দিবেন। দেখুন, এরকম করে পরিষ্কার করলে ময়লাগুলো সম্পূর্ণ বের হয়ে যাবে। পাখির পুরনো খাবার সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে পাখির খাবারের পাত্রে দিয়ে দিবেন এবং সেই সাথে নতুন আরও কিছু খাবার যুক্ত করে দিবেন। আমি আরও কিছু অতিরিক্ত খাবার যুক্ত করে দিলাম, কারণ পাখি অনেকগুলা খাবার আগে থেকে খেয়ে ফেলে, আগের অনেক অংশ খেয়ে ফেলে, সবগুলা বীজ থাকে না। এই জন্য নতুন করে কিছু সিড যুক্ত করে দিলে যে সিডগুলো কম পড়ে গেছে সেগুলো আবার অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। এবার আসা যাক পরবর্তী কাজে। পরবর্তী কাজ হচ্ছে আপনার 2 দিন পর 3 দিন পর এই ট্রেটা পরিষ্কার করে দেয়া। 2 দিন 3 দিন পর যদি আপনি আপনার পাখির ট্রেটা পরিষ্কার করে দেন, তাহলে মোটামুটি আপনার পাখি রোগ জীবাণুমুক্ত থাকবে এবং সুস্থ থাকবে সব সময়। আর শেষে আরেকটা কাজ করতে হবে, যেটা যদি আপনারা আপনাদের শখের পাখিকে কোনো সফট ফুড দিয়ে থাকেন বা এগ ফুড দিয়ে থাকেন, যে ট্রেটাতে আপনি আপনার পাখিকে সফট ফুড বা এগ ফুড দিবেন, সেই ট্রেটাকে সুন্দরভাবে পরিষ্কার রাখবেন। এটা প্রতিদিন পরিষ্কার করতে হবে। এগ ফুড বা সফট ফুডের যে ট্রেটা থাকবে, যে পাত্রটা থাকবে, সেটা প্রতিদিনই পরিষ্কার করতে হবে। এই 3-4টা কাজ করতে আপনার প্রতিদিন সময় লাগবে সর্বোচ্চ 5 মিনিট। এই 5 মিনিট করে সময় যদি আপনি আপনার পাখিকে দিতে পারেন, তাহলে আপনার পাখি সবসময় সুস্থ থাকবে এবং খুব চঞ্চল থাকবে, ভালো ডিম বাচ্চা করবে।